একতা সমাজ কল্যাণ সংগঠন সংস্থা, এই সংগঠনটি রক্ত দেবার কাজ করছে, সামাজিক বিভিন্ন কাজের সাথে জড়িত। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রক্ত জন্য যুদ্ধটা হচ্ছে এই একতা ব্লাড ও সমাজ কল্যাণ সংস্থা। অসংখ্য রক্তযোদ্ধা রয়েছেন, যার কারণে আজকে হাসপাতালগুলো রোগীদের বিশাল একটা জায়গা তৈরি হয়েছে। আজকে মানবতার এই যোদ্ধারা যদি রক্ত না দিতেন তাহলে অনেক রোগীর হয়তো আমরা স্বপ্ন দেখতে পারতাম না যে এই রোগীটাকে বাঁচানোর, যে মুমূর্ষু রোগীদের বাঁচানোর স্বপ্ন আমরা অবশ্যই দেখতে পারতাম না। তো বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে একজন রোগীর পিতা রয়েছেন। একজন মানুষ অসুস্থ হলে তার ভিতরটা কেমন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তারপরেও সহায়ক হয়ে আছেন এই রক্তযোদ্ধারা। আজকেও কিন্তু একজন রক্তযোদ্ধা ভাই আমাদেরকে রক্ত দিচ্ছেন। আপনি বলবেন আসলে আপনার মেয়ের কি সমস্যাটা আছে এবং আমরা কিভাবে রক্তযোদ্ধারা আপনাদেরকে সহযোগিতা করছে সেই বিষয়টা একটু যদি বলেন। আমার মেয়ের রোগ ধরা পড়ছে 2005-এ। এখন আমার মেয়ের বর্তমান বয়স 19 বছর চলতেছে। রোগটা কি রোগ আসলে? থ্যালাসেমিয়া রোগ। এই রোগের জন্য তো কতদিন পর পর রক্ত প্রয়োজন? আগে দিতাম 3-4 মাস পর দিতাম, মানে প্রতি মাসে একবার দিতাম। দেখেন, প্রতি মাসে একবার রক্ত দিতে হচ্ছে। সেই রক্তের জন্য কিন্তু আমার যতটুকু বিশ্বাস যে অন্তত রূপগঞ্জের মানুষের রক্তের জন্য কোনো টেনশন করতে হয় না। যে এই আজকে ঢাকাতে গেলেও কিন্তু রক্তের ব্যাপারে অনেক বিষয় আছে, মানে অনেক নেশাগ্রস্ত মানুষ কিন্তু রক্ত বিক্রি করে। আর রূপগঞ্জের রক্তগুলো কিন্তু ফ্রেশ রক্ত। আমরা জানি যেখানে রক্তযোদ্ধারা রয়েছেন তাদের রক্ত নিয়ে আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং রোগীদের প্রাণ বাঁচানোর কাজটা করছে। আর এই যে রক্ত দিচ্ছেন একেবারে তো বিনা পয়সায় দিচ্ছেন, বিনা পয়সায়, কোনো পয়সা দিতে হচ্ছে বিনা পয়সা বলতে কি এই একতা ফাউন্ডেশনের সঙ্গে আমার ছেলে জড়িত আছে। হ্যাঁ, সেটা কিন্তু আমি জানি যে আপনার একতা ফাউন্ডেশনের সাথে আপনার ছেলে জড়িত আছে। বিষয়টা কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না, এই বিষয়টা এরকম না। আসলে আমাদের এখানে যারা রোগী থাকেন, এই যে আলরাফি হাসপাতালে আজকেও কিন্তু অন্তত 4 জনকে রক্ত দিতে হয়েছে। মানে আজকে এমন বিষয় ছিল। তো সেখানে কিন্তু একটি পয়সাও আমরা মানে যাওয়া মাত্র যে রোগীর একজন সম্ভবত বরিশালের, ম্যান অফ বরিশাল, উনি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। ওনার কিন্তু আশেপাশে আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন কারা? এই যে একতার এই যোদ্ধারা কিন্তু। তো ওনারা কিন্তু আপনার ছেলে এখানে আছে বিধায় না, এই যে বিনামূল্যে কিন্তু সেই রোগী কিন্তু আজকে রক্ত পেল। তো আসলে আমরা চাই যে মানবিক কাজগুলোর সাথে যুক্ত থাকার জন্য আমরা ঘরে ঘরে, মানে রূপগঞ্জে যারা আছেন বা আশেপাশে যারা আছেন বা যারা ভিডিও দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যে রক্ত দিবেন। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্তের খুব প্রয়োজন হয়। আর রক্ত বিষয়টা হচ্ছে রক্তদান, সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। একজন মানুষকে বাঁচানোর কাজ, আমরা মানুষকে বাঁচানোর কাজটি করব। আমরা রোগীদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।